ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুশন অ্যান্ড হিজ লাইফ। কী অবস্থা সবার? আজকে আমি ইন্ট্রোতে খুব বেশি কথা বলবো না, কারণ আমি যখন ভিডিও রেকর্ড করি ইন্ট্রোতে অনেক বেশি কথা বলি, ইন্ট্রো অনেক বড় হয়ে যায়, যেটা দেখতে খুব বাজে লাগে। ঠিক আছে, ফাইনালি আমি একটা আর্ট ভিডিও রেকর্ড করছি। এটা হচ্ছে সেটা, যে পেন্টিংটা করব সেটা রেফারেন্স ফটো আমি স্ক্রিনে দিয়ে দিব। এটা আমারই একটা ছবি। তো এই ছবিটাকে আমি একটু মডিফাই করার পর যে আউটলাইনটা পেলাম সেটা হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে কি না আমি জানি না, আমি পরে আউটলাইনটার ক্লোজ আপ ভিউ আমি তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, অ্যান্ড এখানে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটা কোনো বোর্ড না, কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা ক্যানভাস প্যানেল বলে মেবি, আমি ভুলে গেছি এগুলোকে কি বলে। তো সেটার উপর আমি অ্যাক্রিলিক ব্ল্যাক পেন্ট করে তার উপর একটা পেপার টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আউটলাইন। কি কি ইউজ করব আজকে আমি এই পেন্টিংটা করার জন্য সেগুলো তোমাদের ভিডিওতে দেখিয়ে দিব। ঠিক আছে, বাই দ্য ওয়ে আজকে যে আমি ভিডিও রেকর্ড করছি আজকে কিন্তু ফুল পেন্টিং কমপ্লিট করা আমার পক্ষে পসিবল না, কারণ তোমরা সবাই জানো আমি সেকেন্ড ইয়ার অপটোমেট্রি স্টুডেন্ট, অ্যান্ড কিছুদিন পর মানে খুব কাছে চলে আসছে আমাদের সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। তো আমার উপর অনেক প্রেশার যাচ্ছে, আমার সব ফ্রেন্ডদের উপর অনেক প্রেশার যাচ্ছে। তো আমি একটু একটু করব, আজকে হয়তো অল্প একটু করব, এরপর অনেক দিন গ্যাপ যাবে, আবার করব। তো চলো ভিডিওটা শুরু করি আর কথা না বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে এই পেন্টিংটা করার জন্য আমি যেসব আর্ট ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না, কিন্তু আমি এই এই আর্ট ম্যাটেরিয়ালগুলো আমি কোথায় থেকে নিয়েছি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। আমাদের চট্টগ্রামে একটা পূর্ণতা নামে একটা স্টেশনারি শপ আছে, আমি সেই পূর্ণতা থেকেই এই সব কিছু নিয়েছি। ঠিক আছে, ইনক্লুডিং দ্য ক্যানভাস। ওকে, শুরুতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্রাশ সেট। এখানে অনেকগুলো ব্রাশ আছে, অ্যান্ড এটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ। যেহেতু আমি একটা মনোক্রোম পেন্টিং করব, শুধু একটা কালার থাকবে, তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যাক্রিলিক পেইন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে কালার প্যালেট। এখানে আমি কালার রাখতে পারি, মিক্স করতে পারি। এটার উপর সম্ভবত তোমরা যদি কোনো টেপ লাগিয়ে তারপর কালার ঢালো তাহলে সবচেয়ে বেশি ভালো হয় পরিষ্কার করতে, কারণ অ্যাক্রিলিক কালার পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, বাই দ্য ওয়ে অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা স্কেচটা শুরু করি। সরি, স্কেচ না, পার্ডন মি, এটা হচ্ছে একটা পেন্টিংটা শুরু করি। এর আগে আমি সবসময় স্কেচ ভিডিও করতাম তো বেশিরভাগ, তো স্কেচ মুখে চলে আসছে বারবার। আমরা পেন্টিংটা শুরু করি। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এই পেন্টিংটা করতে আমার যেসব জিনিসপত্র লাগবে সেসব কিছু নিয়ে আমি বসে গেছি। তো শুরুতে আমি যে অংশটা থেকে পেন্টিং শুরু করব সেটা হচ্ছে ফেস। ঠিক আছে, ফেস দিয়ে আমি শুরু করব। অ্যান্ড বাই দ্য ওয়ে এই ভিডিওতে হয়তো আমি তোমাদের টিউটোরিয়াল দেখাতে পারবো না, আই এম সো সরি, কিন্তু আমি যে ভিডিও রেকর্ড করছি তোমাদের অবভিয়াসলি টাইম ল্যাপস দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো তোমরা টাইম ল্যাপসটা দেখতে থাকো, অ্যান্ড আমি পেন্টিংটা শুরু করি।
এভরিওয়ান, আচ্ছা আমি তোমাদের হয়তো শুরুতে বলেছিলাম যে আমি ফেস দিয়ে শুরু করব। এই যে ফেসটা আমার করা অলমোস্ট কমপ্লিট অ্যান্ড বডি পার্টটা এইমাত্র করা শুরু করেছি। দেখো এখানে কিছু স্ক্র্যাচের মতো লাইন দেখা যাচ্ছে না, এই বডি পার্টটা কিন্তু এমনই থাকবে, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা ড্র্যাগন ফ্লাই দেখা যাচ্ছে, এখন আমি এটা পেন্ট করে ফেলবো। আমি যতটুকু বলেছিলাম আজকে ফেস অ্যান্ড লোয়ার পার্ট যতটুকু আছে ততটুকু করব। তো আমার ফেস অ্যান্ড লোয়ার পার্ট অ্যান্ড যে ফোরিংটা আছে ড্রাগন ফ্লাই সেটা আমার পেইন্ট করা শেষ, ওই যে পেছনে দেখা যাচ্ছে। তো আজকে আমার এতটুকুই ছিল করা, তোমাদের আমি একটু পর দেখাবো আমি কতটুকু করলাম। বাকি যে অংশগুলো আছে যেমন চুল, মাথার আশেপাশে কিছু পাতা আছে, তো সেগুলো আমি হয়তো কোনো একদিন করব, কালকে পরশু টাইম হবে না অবভিয়াসলি, জানি না কখন হবে, কিন্তু যখনই হবে আমি অবভিয়াসলি ভিডিও রেকর্ড করব। তো এখন আমি তোমাদের দেখাই আমি আজকে কতটুকু করলাম। ওকে, তো আজকে আমি যতটুক পেন্টিং করলাম ততটুক হচ্ছে এটা, এই যে ফেস অ্যান্ড লোয়ার পার্ট ফোরিং দেখা যাচ্ছে ড্রাগন ফ্লাই। যদি আমি আমাকে পার্সোনালি প্রশ্ন করি আমার পেন্টিংটা কেমন লেগেছে, আই লাইকড ইট, কারণ আমি এই পেন্টিংটাতে একটু রাফ টেক্সচার চেয়েছিলাম। দেখো ব্রাশের যে ব্রিসেল থাকে সেগুলোর টেক্সচার বোঝা যাচ্ছে, তো আমি এটাই চেয়েছিলাম। আই লাইকড ইট অ্যাকচুয়ালি। তো বাকি অংশগুলো কোনো একদিন করব, ভিডিও রেকর্ড করব, তোমাদের সাথে এরপরে দেখা হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকু। হ্যালো এভরিওয়ান, আচ্ছা আমি যে পেন্টিংটা করছিলাম সেটার 4 দিন হয়ে গেছে অলরেডি, 4 দিন পর আমি ব্যাক করছি। তো দেখো পেন্টিংটা করতে টাইম লাগছে, আই এম এনজয়িং ইট বাট ইট কিলিং মাই টাইম, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। 4 দিন পর আমি ব্যাক করছি, ফার্স্টে শুধু এতটুক পার্টি করেছি। তো করার পর আমার মনে হলো ইট লুকস টু মাচ বেসিক আই থিঙ্ক, মানে খুবই প্লেন লাগছিল। তো তোমাদের এলাকায় অথবা তোমরা ছোটোবেলায় কী নামে জেনেছো এই রঙটার নাম আমি জানি না, মেবি ডায়মন্ড কালার বলে হয়তো, যেমন আমি ছোটোবেলায় জেনে এসেছি এই রঙটার নাম হচ্ছে ডায়মন্ড কালার। তো এখানে একটা ব্ল্যাক আছে, ব্ল্যাক ডায়মন্ড কালার, তো এটা দিয়ে এখন আমি ডিটেল অ্যাড করব, ঠিক আছে, পেন্টিংটাই। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে। আমি সময় লাগছে কিন্তু আমি খুব ট্রাই করছি যে পেন্টিংটা যাতে সুন্দর হয়, কারণ এরপর আমি কখন পেন্টিং করব আই হ্যাভ নো আইডিয়া, আমি সময় পাচ্ছি না আপাতত। তো চলো বকবক না করে আমি পেন্টিংটা শুরু করি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আচ্ছা আমি পেন্টিংটা যতটুকু শেষ করেছিলাম তার উপর এখন ডিটেল অ্যাড করছিলাম। তো ডিটেল অ্যাড করার পর আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে যদি আমরা ফেসের দিকে তাকাই, আমি চোখের আশেপাশে অ্যান্ড দেন নোজ, আইব্রাউ, লিপস অ্যান্ড দেন নেক, এসব জায়গায় ডিটেল অ্যাড করেছি, পেন্সিল স্ট্রোক দেখা যাচ্ছে আশা করি। অ্যান্ড দেন ড্র্যাগন ফ্লাইয়ের উপর আমি ড্র্যাগন ফ্লাইয়ের উপর কিছু কাজ করেছি। অ্যান্ড দেন ছোট ছোট কিছু ড্র্যাগন ফ্লাইও অ্যাড করেছি, আমার ভালো লাগছিল। এখন বাকি রয়ে গেল মাথা, অ্যান্ড দেন মাথার আশেপাশে পাতা আছে সেগুলো পেইন্ট করা। তাহলে চলো খুব তাড়াতাড়ি শুরু করে দিই। অ্যান্ড দেন গাইজ, দিস পেন্টিং ইজ কিলিং মাই টাইম, আই ক্যান নট ম্যানেজ মাই টাইম, ও মাই গড। ওফ, আমি না কখনো পেন্টিং খুব তাড়াতাড়ি শেষ করতে চাই না। যখন আমি পেন্টিং খুব তাড়াতাড়ি শেষ করব সেটা কখনো পেন্টিং থাকবে না, সেটা বাচ্চাদের ড্রয়িং হয়ে যাবে। অ্যান্ড দেন ইমোশন গাইজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। তো চলো শুরু করি, দেখি কতটুকু করতে পারি। উইশ মি লাক অ্যান্ড তোমরা দেখতে থাকো।
হ্যালো এভরিওয়ান, আচ্ছা আমি তোমাদের বলেছিলাম যে বাকি অংশটা শুরু করব। তো আমার যে চুলের অংশটা ছিল সেটা আমার করা শেষ, অ্যান্ড আমার রেজাল্টটা কিন্তু ভালো লেগেছে। মানে আমি যে চুলটা পেইন্ট করলাম সেটার আউটকামটা অনেক ভালো ছিল। আমি তোমাদের একটু দেখাই, ঠিক আছে, অল্প করে। তো এই অংশটা হচ্ছে চুল। ভিডিওতে আমি জানি না কেমন আসছে, কিন্তু ইন রিয়েল লাইফ ইট লুকস অ্যামেজিং। আমার থেকে অনেক ভালো লাগছে দেখতে। আমি যথেষ্ট ডিটেল অ্যাড করার চেষ্টা করেছি চুলে, অ্যান্ড আই হোপ ইট ম্যাচড সামহাউ। তো এবার বাকি যে অংশটা আছে, পাতার অংশটা, সেটা করে ফেলি, ঠিক আছে। ও গড, আমি যখনই কোনো ভিডিও করি অথবা পেন্টিং করি, কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই, মাস্ট। দেখো আমার অ্যাক্রিলিক কালার সব ফ্লোরে পড়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি ক্লিন করতে হবে, না হলে ইট গনা স্টে হিয়ার। এই যে পরিষ্কার করে ফেলেছি, থ্যাংক গড। আমি খুব তাড়াতাড়ি খেয়াল করেছি, না হলে আদারওয়াইজ মাই মম উড কিল মি। হ্যালো এভরিওয়ান, আচ্ছা আমি কিন্তু আমার পেন্টিংটার একেবারে শেষ দিকে, একটু পরে খুব তাড়াতাড়ি আমার পেন্টিংটা শেষ হয়ে যাবে, অ্যান্ড শেষ হওয়ার পর আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। ওকে, একটু ওয়েট করো কয়েক সেকেন্ড প্লিজ, আমি একটু ভিডিও ক্যাপচার করতেছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ও গড, আমার পেন্টিংটা ফাইনালি করা শেষ। এখন আমি তোমাদের কিছু ক্লোজ আপ শটস দিয়ে খাবো, ঠিক আছে? তো ফাইনাল রেজাল্ট দেখার পরও কিন্তু আমি কিছু কথা বলবো, ঠিক আছে? সেটা আজকে না, সেটা আমি কালকে ভিডিও রেকর্ড করবো, তো তখন দেখাবো, ঠিক আছে? এখন তোমরা আমার ফাইনাল রেজাল্টটা এনজয় করো। আমি ভিডিও দেখাচ্ছি অথবা ছবি যাই রেকর্ড করি ভিডিওতে অ্যাড করছি, ঠিক আছে? এনজয়। ওকে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাই দ্য ওয়ে, আমি প্রথমে ভেবেছিলাম পেন্টিং শেষ করার পর ভিডিও আর বড় করব না, কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো। আচ্ছা, গতকাল আমি বলেছিলাম যে আজকে আমি একটা কথা বলবো টুডে। সেই কথাটা হচ্ছে, আমি না অনলাইনে অনেক আর্টিস্টদের দেখি যে তারা নিজের পেন্টিং অথবা আর্ট ওয়ার্কের সাথে ছবি তোলে, যেটা আমি কখনোই করি নাই। তো আজকে শেষমেশ সেই ইচ্ছাটা আমার হলো। এখন সকাল 6টা, 6:30 এমন। আমি হয়তো সকাল 10টা-11টায় বের হতে পারি। আই উইল ট্রাই টু টেক মাই সিস্টার উইথ মি ইফ শি ওয়ান্টস। আমি ওকে নিব। যদি সে না যেতে চায়, আই এম নট গোনা রিকোয়েস্ট হার, ফ্যাট বেজ। আচ্ছা, আই এম ফ্রম চিটাগং, রাইট? চিটাগংয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি অলরেডি একটা সিলেক্ট করে রেখেছি। এখন দেখা যাক কতটুক হয়, কতটুক কী করতে পারি। তাহলে চলো, জয়েন উইথ মি। ভিডিওর এই অংশটা থেকে কিন্তু এখন একটা ছোটোখাটো ভ্লগ হয়ে যাচ্ছে। এখন আমি ভিডিওটা কি আর্ট ভিডিও দিব নাকি ভ্লগ দিব জানিই না। আচ্ছা, যাই হোক, যা হবার হবে। উইশ মি লাক গাইস। সো ফাইনালি সকাল 11টায় আমি আর আমার বোন আমরা বেরিয়ে গেলাম আমরা যে প্লেসটা চুজ করেছিলাম সেখানে চলে যাওয়ার জন্য। অ্যান্ড বাই দ্য ওয়ে, লুক অ্যাট মাই ক্যামেরা স্টেবিলিটি। কোনো ব্যালেন্সই নেই ভাই, ধুর। আচ্ছা, যাই হোক, তো আমরা যে প্লেসটা চুজ করেছিলাম সেটার নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম পার্ক। অনেক সুন্দর একটা জায়গা। এটার আগের নাম ছিল মেবি শেখ রাসেল পার্ক, আমি এখন ভালো করে মনে করতে পারছি না। তো চলে যাওয়ার পর, মানে পার্কে ঢোকার পর আমরা একটু ভুরি ভোজ করলাম, অ্যান্ড পার্কটা পুরো খালি ছিল, ঠিক আছে? আমি আমার বোনকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, মানে কী কী ছবি তুলবে আমার সে, ঠিক আছে? তো আমি সেভাবে নিজেকে প্রিপেয়ার করছিলাম, অ্যান্ড দেন আমার ক্যানভাসটাকেও প্রিপেয়ার করছিলাম। বাই দ্য ওয়ে, এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আমি আমার ফ্রেন্ডের সাথে এর আরেকবারও এসেছিলাম, তখন অনেক ভালো লেগেছিল, আজকেও খুব ভালো লাগছে। যাই হোক, কিছু ছবি তুলেছি, তোমরা দেখতে থাকো।
হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমার পেন্টিংয়ের ছবি তোলা, ভিডিও করা সব কিছুর কাজ শেষ। এখন আমি পেছনে একটা জায়গা দেখা যাচ্ছে, এখানে একটু গান গাবো। আমি জানি খারাপ হবে, তবুও গান গাবো। আর ভিডিওর কোনো আউটরো দিচ্ছি না, এখানে ভিডিওটা শেষ। ঠিক আছে, তোমরা গানটা দেখতে থাকো। ঠিক আছে। এটা তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই দর্শনে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা। ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। লা 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 টু 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 লা 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 টু টু টু। তুমি চাইলে জোছনা স্বপ্নের কোনো এক রাতে, আকাশটা ঘিরে প্রার্থনা। চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে, জানিও তোমার অভ্যর্থনা। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা। ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া।